নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 9 ফেব্রুয়ারি সোমবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। ধেয়ে আসছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা জানবো কোন কোন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকিছু প্রতিবেদন দেখতে হলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ শুরু করছি আজকের প্রতিবেদন। প্রথমেই আমরা উপগ্রহ চিত্র কি বলছে সেটা দেখে নেব। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এখানে পর্যন্ত মেঘ কিন্তু বিস্তার করছে। আস্তে আস্তে কিন্তু মেঘ আমাদের উত্তরবঙ্গের দিকে আসবে বা দক্ষিণবঙ্গের কিছুটা অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানুয়ারি মাসে বৃষ্টিপাত সেভাবে হয়নি। ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রায় 8 থেকে 10 তারিখ বা 10 থেকে 17 তারিখের মধ্যে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনিয়া, তারপরে হচ্ছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপিন্স, থাইল্যান্ড, ভিয়েতনাম সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। অস্ট্রেলিয়াতেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। শ্রীলঙ্কাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কাতে আগামী কিছুদিন থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। শ্রীলঙ্কাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গেও আপাতত কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। কোনো জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত এই সময় আমরা লক্ষ্য করতে পারছি না। পরবর্তী সময়ে আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে সেটা জানাবো। প্রথমত আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আগে আমরা মেঘমালাতে চেক করবো যে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে। এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে একটা মানে মেঘ, সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারত হয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে আস্তে আস্তে। সেই প্রভাবে আমরা লক্ষ্য করতে পারছি গ্যাংটক, সিকিমে মানে তুষারপাত যেটা রয়েছে সেটা থাকছেই। কাশ্মীরেও ভারত তুষারপাত আমরা লক্ষ্য করতে পারছি। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ আমরা বৃষ্টিপাত নেপালও পাচ্ছি, ভুটানও পাচ্ছি, এই সমস্ত অঞ্চলে পাচ্ছি। পরিবর্তন আসতেছে মোটামুটি 14 তারিখের মধ্যে। 14 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে 14 তারিখ, 15 তারিখ বিভিন্ন অঞ্চলে মেঘ কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে। 17 তারিখ মোটামুটি এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আমরা লক্ষ্য করতে পারছি। এটা হচ্ছে বৃষ্টিপাত সিমলা থেকে শুরু করে দিল্লি, বেরেলি, সীতাপুর, লখনৌ, ফাজিদাবাদ এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত। লখনৌতেও বৃষ্টিপাত চলবে, গোরখপুরেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত চলবে। তারপরে আমরা এদিকে পূর্ণিয়া, ভাগলপুর এই সমস্ত কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পশ্চিমী ঝঞ্ঝা পরবর্তী সময়ে ঘূর্ণপাতের রূপ নেবে। এই ঘূর্ণপাতের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। যখন এটা ক্রস করবে তখন কিন্তু বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে। 18-19 তারিখ নাগাদ আমরা লক্ষ্য করতে পারছি শিলিগুড়ি, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর পর্যন্ত বৃষ্টিপাত। বাংলাদেশের ঠাকুরগাঁও, সাইদপুর, তারপরে দিনাজপুর, রংপুর, কালীগঞ্জ, দেবীগঞ্জ, মেখলিগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে বঙ্গাইগাঁও, তারপরে হচ্ছে এটা চলে যাবে নর্থ ইস্টে। নর্থ ইস্টে গিয়ে একটু শক্তি হারাবে, তারপরে কিন্তু আস্তে আস্তে একদম মিশে যাবে সেই মেঘ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 16, 17, 18, 19 তারিখ পর্যন্ত আমাদের ভারতবর্ষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত চলবে। এখন পর্যন্ত আমাদের নর্থ বেঙ্গলের জন্য যেটা আপডেট সেটা হচ্ছে 17 থেকে 19 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তিনটা ডেটের মধ্যে একদিন হবে। এই গ্যাংটক, সিকিমের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। বছরের প্রথম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে সবথেকে বেশি যেটা বজ্রবিদ্যুৎ সহ লক্ষ্য হচ্ছে ঘোষপুকুর, খড়িবাড়ি, আর হচ্ছে নকশালবাড়ি, ঠাকুরগঞ্জ, ইসলামপুর, কিষানগঞ্জ এই সমস্ত অঞ্চলের থেকে সবথেকে বেশি রয়েছে শিলিগুড়ি, চিকেন লেক করিডোর যেটা আমরা বলি, সেই অঞ্চলে কিন্তু সবথেকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি। এই অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণটাও সেটা দেখে নেব। প্রথমে চরম পূর্বাভাসে যাই। তাহলে সোমবার, মঙ্গলবার গরমটা মোটামুটি দেখে নিয়ে 12 তারিখ, 13 তারিখ সেরকম এক্সট্রিম ভাবে গরম কিন্তু পড়ছে না এখনো পর্যন্ত। কিন্তু 14 তারিখের পর থেকে এই গরমটা কিন্তু আস্তে 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 প্রবেশ করবে। এই যে আস্তে আস্তে কিন্তু গরম এভাবে কিন্তু প্রবেশ করবে আমরা লক্ষ্য করতে পারছি উত্তর পূর্ব ভারতে। এবার আমরা লক্ষ্য করব হচ্ছে কুয়াশা।
কোন কোন অঞ্চলে কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশার আপডেটটা অনেক সময় মিলে না, যাই হোক এটা আপডেটটা আরও ভালো হবে স্যাটেলাইট সিস্টেমটা ঠিক হলে। মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি সোমবার ইউপির দিকে যদি বেশি পড়ে তাহলে উত্তরবঙ্গের দিকে পড়বে, ইউপির দিকে না পড়লেও উত্তরবঙ্গের দিকেও পড়বে না। কালকে আমরা লক্ষ্য করতে ইউপির দিকে আছে হালকা, 11 তারিখ 12 তারিখ হালকা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে, 14 তারিখ 15 তারিখ হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে উপরের দিকে অঞ্চলগুলোতে, উত্তরবঙ্গের ঠিক উপরের দিকে অঞ্চলগুলোতে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর ভুবনেশ্বর, উড়িষ্যা, উত্তর 24 পরগনাতে কুয়াশার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবার বৃষ্টির পরিমাণটা দেখে নেব, সেটা হচ্ছে আমরা লাস্ট 15 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা চলে আসবো ECMWF মোডে, সেখান থেকে আমরা লক্ষ্য করতে পারবো যে 17 তারিখ পর্যন্ত কতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 19 তারিখ দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিপাত কিন্তু হবে, মোটামুটি ভালোই কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন উপরের দিকে বৃষ্টিপাত রয়েছে কোচবিহার, দিনহাটা, ফুলবাড়ি, উত্তর দিনাজপুর। সব থেকে বেশি বৃষ্টি আছে দার্জিলিং, ধোত্রে, সাইনিং, রাবাংলা, রিম্বি, সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতেই পাচ্ছি 10 মিলিমিটারের কাছাকাছি। 10 মিলিমিটার, কোনো জায়গায় 5 মিলিমিটার, কোনো জায়গায় 3 মিলিমিটার। দিল্লি, সিমলার কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি কিন্তু রয়েছে।